পেন ড্রাইভে গরমিল পাওয়া মাত্রই এবার ঈশানকে শায়েস্তা করার জন্য অনুশ্রীকে তুলে নিয়ে গেল অসন্তোষ প্রামাণিকের গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাস্তা থেকে মন্দির থেকে আসার সময় হঠাৎ করে যখন অসন্তোষ প্রামাণিকের গুন্ডারা অনুশ্রীকে সেখান থেকে তুলে নিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে ঈশান যখন কিনা অনুশ্রীকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং সেখানেই যখন ঈশানকে আঘাত করে সেখানে রক্তাক্ত অবস্থায় ঈশানকে ফেলে রেখে যাওয়া হয়, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রীকে যখন কিনা গুন্ডারা সেখান থেকে নিয়ে চলে যায় এবং ঈশান এক পর্যায়ে অসহায় হয়ে বাড়ি ফিরে আসা মাত্র পরিবারের সমস্ত লোকেদের কাছে বলতে থাকে যে মা যে করে হোক না কেন অনুশ্রীকে বাঁচানো, তবে ওরা শেষ করে দেবে অনুশ্রীকে, ওরা রীতিমতো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওরা অনুশ্রীকে না কোনো ক্ষতি করে দেয়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভাই তোর কথা কেন বুঝতে পারছিস না বলতো। অন্যদিকে অনুশ্রী যখন কিনা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং অনুশ্রী বলতে থাকে বারবার করে যে তোমরা কারা, কেন আমাকে এখানে তুলে নিয়ে এসেছো বলো তো, আমাকে প্লিজ ছেড়ে দাও, দোহাই লাগে, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। অন্যদিকে গুন্ডারা যখন বলতে থাকে যে কেন সুন্দরী, তখন মনে ছিল না যখন কিনা তোমার হাজব্যান্ড আমাদের সঙ্গে এই ছলচাতুরিগুলো করছিল, বারবার করে ফেক পেন ড্রাইভগুলো আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদের সময় লস করেছে, এবার তো এর জন্য ওকে ভুগতে হবে এবং এর জন্য ওকে যে কতটা কঠিন শাস্তি পেতে হবে সেটাও নিজেও কল্পনা করতে পারছে না। অন্যদিকে অনুশ্রী চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্রই সেখানে যখন কিনা রাতুল এগিয়ে যায় অনুশ্রীর বিপদে এবং অনুশ্রীকে সাহায্য করার জন্য গুন্ডাদের সঙ্গে যখন কিনা এক পর্যায়ে হাতাহাতিতে মেতে ওঠে রাতুল এবং রাতুলের সাহসিকতার কারণে অবশেষে যখন গুন্ডাদের হাত থেকে রক্ষা পায় অনুশ্রী, ঠিক তার পর মুহূর্তেই রাতুল বলতে থাকে যে আপনি কে বলুন তো, কি আপনার পরিচয়। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে আমি ঈশান গাঙ্গুলির স্ত্রী এবং গাঙ্গুলি পরিবারের ছোটো বউ আমি। অন্যদিকে এই কথা শোনা মাত্রই রাতুল তখন বলতে থাকে যে ও আচ্ছা, আপনি নিশ্চয়ই আমাকে চিনবেন না, আমার সঙ্গে কুসুমের বিয়ে হতে চলেছিল, বিয়ে ঠিক হয়েছিল এবং মাঝপথে কিছু একটা সমস্যা হয় এবং এর জন্য আমাকে বিয়ে আসর ছেড়ে চলে যেতে হয়, কিন্তু আপনি একদম ঘাবড়াবেন না, আপনি এখন সেফ আছেন, আমি এক্ষুনি আপনাকে গাঙ্গুলি হাউসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে না না না, আপনাকে কোনো মতে একা ছেড়ে দেওয়া যায় না, আপনি আমাকে এরকম করে আপনার জীবনের ঝুঁকি নিয়ে আপনি আমাকে বাঁচিয়েছেন এরকম একটা বিপদের মুখ থেকে, তাহলে আপনাকে তো অবশ্যই এর জন্য আমাদের পরিবারের সমস্ত লোকেদের কাছ থেকে একটু হলেও তো আপনাকে সম্মান জানানোটা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আপনি প্লিজ আমার সঙ্গে চলুন, হয়তো বা আমি একা কোনো মতে বাড়ি পৌঁছতে পারবো না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যদি এরা অসন্তোষ প্রামাণিকের কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে এই যাত্রায় অসন্তোষ প্রামাণিক কোনো মতে যাতে রক্ষা না পায় সেই ব্যবস্থা এবার আমি করবো, চলো। ঈশান আমিও দেখতে চাই যে কোন সেই গুন্ডা, কার এত বড় আস্পর্ধা যে আমার বাড়ির ছোটো বউয়ের গায়ে হাত দিয়েছে এবং ওরা ওকে তুলে নিয়ে গিয়েছে রাস্তা থেকে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বাড়ি থেকে বেরোতে না অনুশ্রীকে খোঁজার জন্য, ঠিক সেই সময় অনুশ্রী সেখানে এসে হাজির হয় এবং অনুশ্রী সঙ্গে সঙ্গে রাতুলকে দেখা মাত্রই কুসুম চমকে ওঠে এবং কুসুম বলতে থাকে যে রাতুল সাহেব এতদিন বাদে এখানে কী করে এলো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অনুশ্রী তুমি কোথায় ছিলে, ঠিক সেই সময় ঈশান অনুশ্রীকে জাপটে ধরে এবং বলতে থাকে যে অনুশ্রী তুমি ঠিক আছো তো, তোমার কোনো ক্ষতি করেনি তো ওরা বদমাইশগুলো। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে হয়তো বা অনেকটা দেরি হয়ে গেলে আমার কোনো ক্ষতি হলেও হতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপালটা এতটাই খারাপ যে আমি তোমাকে সেই সময় বিপদে পাইনি, কিন্তু তার পাশাপাশি আমাকে একজন সাহায্য করার জন্য দেবদূত হয়ে সেখানে আসে এবং সে হলো গিয়ে এই রাতুল সাহেব। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।